নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো মাছের তেল দিয়ে ভিন্ন স্বাদের একটা রেসিপি। বন্ধুরা, আমি এখানে 2 পিস মাছের তেল নিয়েছি, আর মাছের তেলগুলোকে দেখে কিন্তু বুঝতে পারছেন একদম টাটকা। আর অনেক তেল আছে যেগুলো গলে যায়, আর সেগুলো কিন্তু অনেকটা তেতো হয় খেতে, এগুলো কিন্তু একদম তেতো হয় না। এবারে বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছের তেলগুলোকে কিভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। মাছের তেলের মধ্যে দেখুন বন্ধুরা, চর্বি লেগে রয়েছে, তবুও কিন্তু এই যে সরু সরু ধরনের এই জিনিসগুলোকে কিন্তু মাছের নাড়ি ভুড়ি, তো এগুলোকে বের করে নিতে হবে। এইগুলো থাকলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। এর আগেও মাছের তেল দিয়ে অনেক রকম রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর সেগুলো কিন্তু আমি আগের থেকে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনাদের সামনে আমি ভিডিওটি বানিয়ে দেখিয়েছিলাম। তবে আজকের ভাবলাম যে মাছের তেলটা আপনাদের সামনেই পরিষ্কার করে দেখিয়ে দিই কীভাবে আমি মাছের তেল বাড়িতে পরিষ্কার করে নিই। আর আপনাদেরকেও বলবো এই রকমভাবে মাছের তেল কিন্তু পরিষ্কার করেই রান্না করবেন, তাহলে শরীরে কিন্তু আমাদের কোনো রকম ক্ষতি হবে না। আর যেহেতু মাছের তেলগুলো একদম টাটকা, তাই ভাবলাম আজকের এই মাছের তেলের রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিই। এবারে দেখুন বন্ধুরা, এই যে সামনের থেকে যতটুকু এই যে লম্বা লম্বা সুতোর মতো যে জিনিসগুলো ছিল, নাড়িগুলো, ওগুলোকে আমি টেনে টেনে বের করে নিচ্ছি। যেহেতু মাছের তেলটা একদম টাটকা, তাই চর্বিগুলো বেরিয়ে আসছে না। এবারে বন্ধুরা দেখুন, এই পেছনের দিকে এই যে মোটা এটাও কিন্তু আমাদেরকে ফেলে দিতে হবে। এটাকে আমি বের করে নিলাম। তো বন্ধুরা দেখুন, মাছের তেলগুলো আমি কিন্তু একদম কথা বলতে বলতে পরিষ্কার করে নিচ্ছি। এর আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে মাছের তেলগুলোকে, এই নাড়িভুড়িগুলোকে বের করে নিয়ে এবারে আমি এটাকে ভালো করে একদম ধুয়ে পরিষ্কার করে নেব। এর মধ্যে শুধু লেগে থাকবে চর্বি, এবং এই যে মাছের যে পটকা, ওটাও কিন্তু লেগে থাকবে। আর এর আগের থেকে আমি এই যে মাছের তেলটা, এটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখলেন কত সহজে মাছের তেল আমরা পরিষ্কার করে নিতে পারি বাড়িতে, আর এই জিনিসটা পুরোপুরি ফেলা যাবে। এবারে মাছের তেলগুলোকে আমি ধুয়ে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়ে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এই রকম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে, তাহলে রান্নাটা করতে কিন্তু ভীষণ সুবিধা হবে। তো আজকের আমার মাছের তেলটা একদম পরিষ্কার হয়ে গেল। আর এই রেসিপিটি তৈরি করার জন্য বন্ধুরা দেখুন, আমি এখানে পেঁয়াজ নিয়েছি, 2টো ছোটো সাইজের আর একটা বড় সাইজের, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবারে যে কাজটা আমাদেরকে করতে হবে, পেঁয়াজগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটি আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। অনেকে আছেন মাছের তেল জানেনই না যে রান্না করে খেতে হয়, বা অনেকে আছেন মাছের তেল পছন্দ করেন না, আর অনেকে আছেন মাছের তেল ভীষণ পছন্দ করেন। তো আমার মতো যদি আপনারা মাছের তেল খেতে পছন্দ করে থাকেন, তাহলে আজকের রেসিপিটি আশা করছি আপনাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। আর এই রেসিপিটি গরম গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আপনারা শুধুই খেতে পারবেন, অথবা ভাত দিয়েও খেতে পারবেন। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজগুলো আমার কোচানো হয়ে গেছে। আজকের এই রেসিপিটিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে, যতটা বেশি দেওয়া যায় ততটাই কিন্তু খেতে ভালো লাগে। তো আমি এখানে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। লঙ্কাগুলোকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিচ্ছি, যাতে করে ঝালটা পুরোপুরি রেসিপিটিতে খুব ভালোভাবে মিশে যায়। তো এবারে দেখুন, কাঁচা লঙ্কাগুলোকে আমি এই রকমভাবে একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিচ্ছি। এবারে এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু হাতের সাহায্যে দেখুন, সমস্ত যে স্লাইসগুলো আছে পেঁয়াজের, সেগুলো যাতে ছেড়ে যায়, আর কাঁচা লঙ্কার ঝালটা খুব ভালো করে যাতে বেরিয়ে আসে, সেই কারণে পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটাকে ভালো করে এইভাবে দেখুন করে নিতে হবে। এইরকম একদম মেখে নিতে হবে। তো আমিও ঠিক একই রকম পদ্ধতিতে দেখুন মেখে নিলাম। এবারে সমস্ত কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি মাছের তেলের মধ্যে দেখুন দিয়ে দিয়েছি। এই রেসিপিটি কিন্তু ভীষণ সহজ একটা রেসিপি, আপনারা একবার দেখলেই তৈরি করতে পারবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা আর রসুন বাটা, আর খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভারের জন্য কিছুটা ধনেপাতা কুচো, স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো,
আর দিয়ে দেবো এখানে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। আর হলুদের গুঁড়োটা একটু কম মনে হলো, তাই আমি আরেকটু দিয়ে দিলাম। যেহেতু মাছের তেল আর এই হলুদটা একটু পরিমাণ মতো দিলে কি হয়, আঁশটে গন্ধটা কিন্তু অনেকটাই কমে যায়। তো এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে দেখুন পরিষ্কার হাতে আমি এটাকে একদম আলতো হাতে মেখে নিচ্ছি। এখন কিন্তু ঘাটাঘাটি করব না, এইরকম মেখে আমি নিয়ে নিলাম। এবারে বন্ধুরা দেখুন এর মধ্যে আমি কিছুটা পরিমাণে ছোলার বেসন দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি নর্মাল বেসন থাকে মানে ওই বেসনও দিতে পারেন, তবে ছোলার বেসনটা দিলে খুব সুন্দর টেস্ট আসে। এবারে বেসনটাকে আমি এই মাছের তেলের সাথে প্রথমে হালকা হাতে একটু মেখে নেব। আর তারপরে আমি দেখুন একটু হাতে একটু চাপ দিয়ে দিয়ে মাছের তেলগুলোকে একদম ভালো করে মেখে নিতে হবে। তো এইভাবে মেখে রান্না করলে এটা কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর চেষ্টা করবেন বেসনটাকে ছোলার বেসন নিতে। আপনারা চাইলে মুসুর ডাল বা কোনো রকম ডাল বেটেও এটা তৈরি করতে পারেন। এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। ঠিক 5টা মিনিট পরে আমি দেখুন ফিরে এসেছি, আর কড়াইতে কিছুটা রিফাইন তেল গরম করে নিলাম। তেলটা গরম হচ্ছে, তার মধ্যে আমি আপনাদেরকে দেখুন যেটা মেখে রাখলাম মাছের তেলটা, ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিছুটা পরিমাণে একটু জলজলে ভাব চলে এসছে। এবারে এর মধ্যে দিয়ে এইরকম ছোট্ট ছোট্ট করে দেখুন নিয়ে নিতে হবে। এইরকম হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি। এইরকম চ্যাপটা করে নিয়ে এবারে আমি গরম তেলের মধ্যে একে একে সমস্ত মানে মাছের তেলগুলোকে একটা শেপ দিয়ে দেবো, দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর যখন আমি তেলের মধ্যে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিলাম, যাতে করে পুড়ে না যায় এবং ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, মানে কম আঁচে রেখে এটাকে ভাজলে। তো এবারে আমি এই রকমভাবে মানে 2-3 মিনিট কম আঁচে, একটা পিঠ এখনও ভাজা হয়নি, আমি এইভাবে রেখে দিয়েছিলাম। এবারে আমি আর একটা পিঠ উল্টে দিচ্ছি। আমার মতো কারা কারা মাছের তেল খেতে পছন্দ করেন আমাকে কিন্তু একবার হলেও জানিয়ে যাবেন, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার সকল কে কোন বন্ধুরা মাছের তেল খেতে পছন্দ করে। এবারে দেখুন বন্ধুরা আমার কিন্তু আরেকটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তেল ছেঁকে ভালো করে তুলে নিচ্ছি। আর এইভাবে যদি মাছের তেল রান্না করেন একটুও কিন্তু আঁশটে গন্ধ ছাড়বে না। আর এই রেসিপিটি বন্ধুরা তৈরি করার আগে একবার হলো একটু ভালো করে তেলটাকে দেখে নেবেন, সেটা মানে টাটকা কি না বাসি আছে, কেননা বাসি হলে সেটা তিতকুড়ি চলে আসে, তেতো হয়ে যায়, সেটা তার ক্ষেত্রে এই রেসিপিটি কিন্তু একদম ভালো লাগবে না। তো চেষ্টা করবেন একদম টাটকা মাছের তেল ব্যবহার করতে। এবারে দেখুন আবারও আগের মতো একদম কম আঁচে রেখে আমি প্রত্যেকটা মাছের তেল আমি হাতের সাহায্যে মানে একটা আকার দিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম। এবারে একটা পিঠ আমি একটু ভাজা ভাজা হয়েছে উল্টে দিচ্ছি। এইভাবে কম আঁচে রেখে আগের মতোই করে একদম মচমচে করে ভেজে নিতে হবে, নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি আবারও আর একটা পিঠ উল্টে দিলাম। এই রকমভাবে উল্টে পাল্টে একটু ভালো করে লালচে করে কড়া করে আমাদেরকে মাছের তেলগুলোকে ভেজে নিতে হবে। আর এই রকম করে মাছের তেল যেদিনে বাড়িতে আমি রান্না করে থাকি সবাই কিন্তু ভাত দিয়ে অনেকটা ভাত খেয়ে ফেলে এই মাছের তেল দিয়ে। তো বন্ধুরা দেখুন আজকের আমি মাছের তেলগুলোকে এই রকমভাবে রান্না করলাম। তো প্রত্যেকটা মাছের তেলের বড়াগুলো দেখুন আমি এই রকমভাবে তেল ঝরিয়ে ভালো করে তুলে নিচ্ছি। কথা বলতে বলতে রেসিপিটি কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে আমি প্রত্যেকটা মাছের তেল বড়াগুলো আমি সাজিয়ে নিচ্ছি। আর দেখে যতটা লোভনীয় লাগছে সত্যি কথা বলতে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আপনারা একবার হলেও এই রকমভাবে মাছের তেলের বড়া বানিয়ে দেখতে পারেন, ভীষণ লোভনীয় হয় আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। তো আজকের আমার মাছের তেলের রেসিপিটি একদম বন্ধুরা তৈরি হয়ে গেছে। ভালো লেগে থাকলে এইরকমভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আর লাইক দিয়ে আপনার সুন্দর মতামতটি জানিয়ে পাশে থাকবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা ভিতরটা কত সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। তো
তো আজকের এই রেসিপিটি এই পর্যন্ত। দেখা হবে আবারও নতুন একটা এইরকম ঘরোয়া রেসিপি নিয়ে। তার মধ্যে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এইটাই প্রার্থনা করছি। টাটা।